প্রিয় বিএ বিএসসি এবং বিকমের ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে, সেই পরিবেশবিদ্যা সাবজেক্ট থেকে তোমাদের যে 5টি ইউনিট রয়েছে, সেই প্রত্যেকটা ইউনিট থেকে আমি তোমাদের প্রথম ইউনিট এবং দ্বিতীয় ইউনিট থেকে গুরুত্বপূর্ণ 2 নম্বরের প্রশ্ন এবং তার টু দি পয়েন্ট অ্যান্সার দিয়ে দিয়েছি। এবং সেই ভিডিওর পিডিএফ নোটস আমি কিন্তু তোমাদের প্রোভাইড করে দিয়েছি। আজকের এই ভিডিওতে তোমরা পাবে হচ্ছে তোমাদের ইউনিট যে 5 রয়েছে পরিবেশ দূষণ পঞ্চম অধ্যায়, সেই পঞ্চম অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ বাছাই করা 2 নম্বরের প্রশ্ন এবং সাথে উত্তরগুলো নিয়ে আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনো এবং ভিডিওতে বলা উত্তরগুলো তোমরা খাতায় পারলে নোট করে নিতে পারো। এবং তোমাদের এই যে আলোচনা করব এর সম্পূর্ণ, এই যে আজকের আলোচনার সম্পূর্ণ পিডিএফ নোটসও তোমরা ফ্রি অফ কস্টে পেয়ে যাবে। কোথায় কিভাবে কখন পাবে সেটি আমি তোমাদের অবশ্যই ভিডিও শেষে জানিয়ে দিচ্ছি। তার আগে তোমরা একটু ক্লাসটি ভালো করে শুনে নাও এবং বিগত বছরগুলোতে তোমাদের যে প্রশ্নপত্রগুলো এসেছিলো সেগুলো তোমরা অ্যানালাইজ করলে দেখতে পারবে এবং আমার ভিডিওগুলো দেখলে বুঝতে পারবে। তোমরা কিন্তু সেখান থেকে প্রশ্নগুলো মিলিয়ে দেখে নেবে। 2 নম্বরের প্রায় প্রশ্নগুলো অনেকটাই কিন্তু ম্যাক্সিমামই কিন্তু কমন এসেছিল এবং 5এরগুলো তোমাদের 2 নম্বর বেস করেই কিন্তু দেওয়া হয়েছিল। ঠিক আছে, তো চলো দেখে নাও আমাদের 2 নম্বরের প্রশ্ন কি কি রয়েছে। এবং তোমাদের ইংলিশ ভার্সনের উত্তরও তোমরা অ্যাভেলেবেল পাবে। তোমাদের কিন্তু ইংলিশ ভার্সনের উত্তর আমি আলাদা করে ভিডিও দিয়ে দেবো এবং ইংলিশ ভার্সনের উত্তরগুলো আমি তোমাদের কিন্তু প্রোভাইড করে দেবো। তো তোমাদের করতে হবে কি, তার জন্য তোমাদের চ্যানেলের সাথে থাকতে হবে। চ্যানেলের সাথে থেকেও অবশ্যই তোমরা সেগুলো পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই আমি আলোচনা করব পরিবেশ দূষণ বলতে কী বোঝো। সাধারণভাবে পরিবেশে ক্ষতিগ্রস্ত বস্তুর আধিক্যকে পরিবেশ দূষণ বলা হয়। পরিবেশ বিজ্ঞানী সাউথউইকের মতে মানুষের কাজের ফলে সৃষ্ট অনভিপ্রেত পরিবেশই হলো পরিবেশ দূষণ। এরোসল কি বাতাসের বিভিন্ন ধরনের কঠিন ও জলীয় পদার্থের শুষ্ক ভাসমান কণাকে এরোসল বলে, যেমন কুয়াশা। প্রাথমিক দূষণ কাকে বলে? যেসব দূষক উৎস থেকে সরাসরি বায়ুতে নির্গত হয় তাদের প্রাথমিক দূষণ বলে, যেমন কার্বন ডাই অক্সাইড, ছাই প্রভৃতি। তারপর রয়েছে দেখো গৌণ দূষক। যেসব দূষক পদার্থ 2 বা ততোধিক প্রাথমিক দূষক পদার্থের সংমিশ্রণে উৎপন্ন হয় তাদের গৌণ দূষক বলে, যেমন ওজোন। ঠিক আছে, এগুলো তোমরা দেখে নাও। বায়ু দূষণের ফলে সৃষ্ট 2টি রোগের নাম লেখো, হাঁপানি এবং ব্রঙ্কাইটিস। জলদূষণের ফলে সৃষ্ট 2টি রোগের নাম লেখো, কলেরা এবং আমাশয়। ঠিক আছে, ইউরো 2 বিধি কি? এখানে 1 হবে। ইউরো 1 বিধি অনুসারে 15 বছরের পুরনো গাড়িগুলিকে বাতিল বলে গণ্য করা হয়। 2টি শব্দ প্রতিরোধক যন্ত্রের নাম লেখো, এয়ার প্লাগ ও এয়ার মাফ। সিউএজ ও স্ল্যাজ কি? নর্দমার জলে মিশে থাকা দূষিত পদার্থগুলিকে বলা হয় সিউএজ। আর গৃহস্থালির বাসন মাজা, জামা কাপড় পরিষ্কার করার ফলে জলে যেসব বজ্র পদ্রব্য মেশে তাকে বলা হয় স্ল্যাজ। তারপর দেখে নাও তোমাদের ডিসলেক্সিয়া কি? সীসা দূষণের ফলে মানবদেহে যে রোগ হয় তাকে ডিসলেক্সিয়া বলে। এর ফলে মানসিক অবসাদ দেখা দেয়। তো আজকের এই ভিডিওতে তোমরা 10টি প্রশ্নের উত্তর পেয়ে গেলে। পরবর্তী ভিডিওতে আমি তোমাদের 11 থেকে আরও 25 অবধি আরও যে প্রশ্ন রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সেগুলো একটু তোমাদেরকে আমি গুছিয়ে আরও ইন ডিটেলে আলোচনা করে দেবো। তো এই 10টি প্রশ্ন ভালো করে তোমরা পঞ্চম অধ্যায় থেকে করো, দেখবে অনেকটাই উপকৃত হবে। এবং প্রত্যেকটা ভিডিও তোমরা ফলো রাখবে, প্রত্যেকটা ইউনিট থেকে আমি কিন্তু তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, তো আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তোমরা এই যে ভিডিও দেখছো এর পিডিএফ নোটস তোমরা কিন্তু পেয়ে যাবে, গ্রুপে তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা গ্রুপ থেকে কালেক্ট করে নেবে। ঠিক আছে, আজকের মতো এটুকুই। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।